ও কাকা, ভালো আছেন? উঠতে পারেন আপনি? উঠতে পারেন? হাঁটতেও পারেন না? আমার বাড়ি পূর্বস্থলী। পূর্বস্থলী, হ্যাঁ। পূর্বস্থলী কোন বাড়ি আপনি চিনতে পারবেন? আপনি কি একদম বিছানা থেকে উঠতে পারেন না? আমি না চিনলে আপনার কাছে আসি কিভাবে? আপনার সাথে একটু কথা বলতে এলাম, আপনার সাথে একটু দেখা করতে এলাম। আচ্ছা, বাইরে বেরোতে পারবেন? বাইরে বেরোতে পারবেন? বাইরে আসতে পারবেন? আপনি বাইরে আসতে পারবেন? হাঁটতে পারি না। হাঁটতে পারেন না? আচ্ছা ঠিক আছে, বসেন তাহলে, বসেন। কি হয়েছে আপনার মাজায়? কি হয়েছে? ওই ঠ্যাংটা, ওই পায়ে শক্তি নেই? আচ্ছা, আপনি মানে একদমই বিছানা থেকে উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না? আপনার সাথে আর কে থাকে? আপনার সাথে আর কে থাকে? আপনি কি একা থাকেন না আর কেউ থাকে? কানে কমনের। ওটাকে ছেলে? দাদা, দাদা একবার এসো। কি হয়েছে কি বাবার? বাবার ওই যে সে মাজা আর কি, মাজা আর কি ভেঙে গেছে আর কি। মাজা আর কি সে রুগী, এই সে হাঁটতে পারছে না, আর মাজার বল নেই। আচ্ছা এদিকে আসো। মাজা একদম বল নেই? না। দিয়ে এমনি তুমি কি করো? আমি এমনি সানা ফানা করি এমনি দামে। সানাবা করে মানে তাতে যেটুকু কাজ হয় ওই কাজ করে চলে। এই ও দিয়ে মোটামুটি সংসার চলে যায়। ওই স্কুলে অঙ্গনারীর খাবারটা খায়। স্কুল থেকে ভাতা নেই তো, এই অঙ্গনারী আর কি। আচ্ছা, ওই অঙ্গনারী স্কুল থেকে খাবার এনে তারপরে সেটা বাবা ছেলে তুমি তোমরা দুজনেই এখানে থাকো? এখানেই থাকি, হ্যাঁ, এই ঘরেই থাকো। আচ্ছা, তো এমনি রান্না বান্না কে করে? তুমি? রান্না বান্না আমি করি। নিজে রান্না বান্না করে বাবা তুমি দুজনে খাওয়া দাওয়া করো, তাই তো? হ্যাঁ, দুজনে আর কি খাওয়া দাওয়া করি। ঘরটা কি সরকার থেকে দিয়েছিল? হ্যাঁ, সরকার থেকে দিয়েছিল। যাই হোক, ঠিক আছে। ঘরটা তো তাও ধরো মোটামুটি যেটুকু আছে চলে যাবে, অসুবিধা তো এটা কিছু নেই। কোনো রকমে তো মাথা খোঁজার জায়গাটা তো আছে। হ্যাঁ আছে, এটা আছে। কিন্তু সংসার চালানোটাই চাপ হয়ে যাচ্ছে এখন, তাই তো? হ্যাঁ, সংসার চালানোটাই আর কি চাপ হয়ে যাচ্ছে। আজকে রান্না বান্না করেছো কিছু? আজকে রান্না বান্না কিছু করেছো? রান্না বাড়ি, হ্যাঁ করেছি। এই যে তরকারি করেছি। কি তরকারি করেছো? এমনি সে মাছ রাখছিলাম তো একটু আর কি, ভোলা মাছ। আচ্ছা, ভোলা মাছটা আর কি দিছে পটল দিয়ে, আলু দিয়ে, আর বটবটি দিয়ে, আর উচ্ছে দিয়ে, আর এই সে রেঁধেছি। বাজার কি আছে বাড়িতে? বাজার এমনি দিছে আছে, সে ওই একটা কচু আনছিলাম, কচু আছে, আর পটল আছে। ঠিক আছে। চাল ডাল তেল এই সমস্ত কিছু আছে? হ্যাঁ, চাল আছে। চাল আছে? রেশনের চাল নাকি? হ্যাঁ, রেশনের চাল কতগুলো আছে? তা মোটামুটি এই সে হবে, তাও ওই 8 কেজি মতো হবে। 8 কেজি মতন আছে? আচ্ছা ঠিক আছে। আর বাদ বাকি তেল, ডাল তেল এই সমস্ত কিছু আছে? ডাল তেল, ডাল আর কি। দেখো আমি তোমাকে বলি, তোমার বাড়িতে এখন বর্তমানে বাজার কি আছে? বাজার কি আছে? এই সে বাজার, হ্যাঁ, বাজার এমনি সে
আছে এমনি এই যে পটল আছে আর কচু আছে, এইটুকু। মাছ মাংস কিছু খাও? না, মাংস খাই না। মাছ খাও? মাছ খাই মাঝে মধ্যে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি তোমাকে ছোট ভাই হিসাবেই বলছি। হ্যাঁ এখন যদি আমি তোমার জন্য কিছুটা বাজার করে এনে দিই, তুমি নেবে? হ্যাঁ, যাবো। তুমি নেবে? আমার সাথে যাওয়াটা, তোমাকে যেতে হবে না কষ্ট করে। আমি যদি তোমার জন্য কিছুটা বাজার করে এনে দিই, তুমি কি বাজারটুকু নেবে আমার থেকে? হ্যাঁ, নেব। হাসি মুখে নেবে তো? কোনো রকম অসুবিধা নেই তো তোমার? না, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, তুমি আচ্ছা, বসো। যাবো, হ্যাঁ। তা তুমি কি বললে, তোমার বাড়িতে মোটামুটি এখন 7-8 কেজি মতন চাল আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, অতটুকু আছে। ঠিক আছে, বেশ। তারপরে পরেরটা পরে দেখছি কি কতটুকু কি করা যায়। দেখো, আমিও গরিবের একটা ছেলে, আমিও কোনো রকমে কাজ করি খাই দাদা। হ্যাঁ, কিন্তু না, না। তার মধ্যেও অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না। আমার বাড়ি পূর্বস্থলী। আচ্ছা, হ্যাঁ, পূর্বস্থলী। হ্যাঁ, আমি থাকি হচ্ছে কলকাতায়। কলকাতা। আমি কলকাতাতেই কাজ করি। হ্যাঁ, তো সেখান থেকে এসছি এই অমিতদার সাথে কথা বলে, যে অমিতদাই আমাকে তোমাদের ঠিকানাটা দিল। তা এমনকি দেখো, সাথে করে নিয়েও এসেছে আমাকে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখি এখন যতটুকু আমি আমার মতন করে আমি যতটুকু পারবো তোমার জন্য আমি ততটুকু করে যাব। হয়তো দেখো, খুব বেশি হয়তো আমি পারবো না, কিন্তু যতটুকু আমি পারবো। না, না, ঠিক আছে। ঠিক আছে, তুমি বসো, হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, বাড়িতে আছো তো এখন? হ্যাঁ, বাড়িতে। কোথায় যাবে না তো? না, না, যাবো না। ঠিক আছে, বসো, আমি আসছি একটু ঘুরে। হ্যাঁ, আমি তোমাদের জন্য কিছু দেখি, বাজার থেকে যতটুকু যা পারি হ্যাঁ, আমি করে এনে দিচ্ছি। ঠিক ঠিক আছে। আছে, বসো। আচ্ছা রিপনদা, তোমাকে বলি, তুমি বললে যে মোটামুটি 8-10 কেজি চাল আছে ঘরে। ওই কারণের জন্য আমি এখন এই মুহূর্তে তোমার জন্য চাল আনি নাই। না, ঠিক আছে, কারণ ফালতু দেখো এখন নিয়ে এসে নষ্ট হয়ে যাবে। তা এই জিনিস কটা এনেছি, একটু দেখে রাখো। এগুলোকে পরে সরিয়ে রাখবে, পরে যতটুকু হয় তোমরা। দেখো, বিস্কুটের প্যাকেট আছে, সয়াবিন আছে, সর্ষের তেল আছে, আলু আছে এখানে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, মুসুরির ডাল, সার্ফের প্যাকেট, চা পাতা, নারকেল তেল আছে, সাবান আছে। ঠিক আছে, এই বাজারটুকু আপাতত আমি আমার মতন করে তোমাদের জন্য নিয়ে আসলাম। এটা ঠিক করে রাখো। আর চাল, তুমি বললে যে চাল এখন আছে এই মুহূর্তে। এ নাও, এটা রাখো, ধরো এটা। দাদা আমার না, আমার বাড়ি পূর্বস্থলী। ওইভাবে প্রণাম করার দরকার নেই। আমি বলছি, শোনা, এটা রাখো। আমি চাল আনতে পারিনি, সেই জন্য তোমার চাল শেষ হয়ে গেলে তারপরে তুমি এটা দিয়ে চাল নিয়ে আসবে। ঠিক আছে, আর পড়ে গেছে, ধরো। আরে বাবা, বলো নেই এখন। বসো, এখানে বসো। এইখানে রান্না করো? হ্যাঁ, এখানেই রান্না করি। যাই হোক, তোমাকে আমি ওইটাই বললাম। দেখো, আমিও যে খুব বেশি কিছু করতে পারিনি হয়তো তোমার জন্য, না না, কিন্তু যতটুকু আমি আমার মতন করে নিজের থেকে যতটুকু পেরেছি আমি ততটুকু করে দিয়ে গেলাম তোমার জন্য। অবশ্যই। তুমি খুশি তো? ঠিক আছে, খুশি। আমি কতটা খুশি বলো? আরে কতটা খুশি বলো? আরে আমার মন যা খুশি হয়েছে আর কি, তুমি আর বলতে পারবা না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখো, ঠিক আছে, আমি এর পরে আবার যখন আসবো আমি তোমার জন্য কিছু জামা প্যান্টও নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। এগুলো ঠিক করে রেখো, এই যে জিনিসগুলো ঠিক করে রেখো ভালোভাবে। আপাতত যতটুকু দিয়েছি আমার মনে হয় তোমাদের 1 সপ্তাহ 10 দিন চলে যাবে। আর ওই হ্যাঁ, আর ওই টাকাটা, হ্যাঁ ওটাই বলছি, টাকাটা ঠিক করে রেখো।
তোমার চাল ফাল শেষ হয়ে গেলে যদি কিছু প্রয়োজন হয় ওইটা দিয়ে নিয়ে আসবে। হুম, হুম। ঠিক আছে দাদা, আসলাম, ভালো থেকো। ভালো থাকবো কাকা আসলাম, আচ্ছা। আসলাম। হ্যাঁ, ভালো থাকেন, ভালো থাকবেন।